নমস্কার, অভিনন্দন, সুস্বাগতম। আপনাদের সবাইকে বিকে বাংলা নলেজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের অনেক অনেক সৌভাগ্য, কারণ আজ আমরা পেয়েছি তমলুক সাব জোনের মুখ্য প্রশাসিকা ব্রহ্মাকুমারী আলপনাদিকে। উনি দীর্ঘ 40 বছর ধরে নিজের জীবনের আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশের দ্বারা বহু সংখ্যক মানুষের জীবনকে উদ্ভাসিত করেছেন এবং নৈতিক চারিত্রিক মূল্যবোধের বিকাশে উনি পথপ্রদর্শক হয়েছেন। তাই আজ আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। নমস্কার দিদি। আচ্ছা দিদি, আমরা ছোটবেলা থেকেই দেখেছি রামায়ণের ক্ষেত্রে যে রাম শিবলিঙ্গের আরাধনা করতেন, শিবলিঙ্গের পুজো করতেন, আর তার সাথে সাথে আমরা এটাও দেখেছি যে শিবও বলতেন যে রাম তার আরাধ্য। তাহলে একদিক থেকে রাম বলছেন যে শিব তার আরাধ্য, আবার অন্যদিকে শিব বলছেন রাম তার আরাধ্য। তাহলে এখানে কে কার আরাধ্য, এটা যদি আপনি আমাদেরকে একটু আলোকপাত করেন তাহলে আমাদের যে সংশয়, সেই সংশয়টা দূরীভূত হবে। এইখানে কি হয়েছে, মানুষ তো জানেন না যে শিব আর শঙ্করের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। আচ্ছা, দুজনে পার্থক্য আছে। হ্যাঁ, শঙ্কর দেহধারী আর শিব নিরাকার। শঙ্কর সূক্ষ্ম দেবতা, মুখ্য 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তার মধ্যে শঙ্কর একজন দেবতা। আচ্ছা। আর শিব পরমপিতা পরমাত্মা। তিনি সমস্ত দেবতা, মনুষ্য আত্মা, তিনি সবার পিতা। এই নলেজটা না থাকার কারণে মানুষ কি করেন, শিব আর শঙ্করকে এক করে ফেলে এরকম করেছেন যে শিব রামের পূজা করছেন। আসলে সত্যি এটাই যে শিব কারো পূজা করেন না, তিনি সকলেরই আরাধ্য। আচ্ছা। কিন্তু সমস্ত দেবী দেবতাগণ দেবত্বে উন্নীত হয়েছেন শিবের আরাধনা করে। আচ্ছা। তো সমস্ত মানুষও শিবের পূজাই করেন। সারা বিশ্বে এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই, এমন কোনো বর্গ নেই যারা শিবের আরাধনা করে না, অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে জ্যোতি রূপে স্মরণ করে না, এমন কোনো জায়গা নেই সারা বিশ্বে। তো এইরকমই মহাভারতে এরকম অনেক কথা আছে যে আসলে রাম কিভাবে শিবের পূজা করছিলেন, শ্রীকৃষ্ণ কিভাবে শিবের পূজা করছিলেন। তো এইগুলো তো আছে, মানুষ পড়েছেন, কিন্তু এর গভীর তত্ত্ব মানুষ অনুভব করতে পারেননি, বুঝতে পারেননি। তো বাস্তবে শিব কখনো রামের পূজা করেননি, বরং রাম তিনি কিন্তু যখন তার রাবণকে বধ করবার সময় হয়েছিল, তো তখন তিনি তার জেনেছিলেন যে শিবের আরাধনা করলে অসম্ভব কাজ সম্ভব হয়। তাই তিনি রাবণ বধের জন্য রামেশ্বরমে শিবের পূজা করেছিলেন। এই জন্য নামও পড়েছে রামেশ্বরম, মানে রামেরও যিনি ঈশ্বর, তিনি রাবণ বধের কারণে, রাবণ বধের জন্য এই শিবের আরাধনা করেছিলেন, পূজা করেছিলেন, কিন্তু শিব তার পূজা করেননি। তাহলে যিনি একজন দেবতাকে দেখানো হয় যে উনি সূক্ষ্মতনে আছেন, আর সূক্ষ্মতন থেকে বলছেন যে রাম আমার আরাধ্য, উনি তাহলে শিব নন? না, উনি শিব নন, উনি তো শঙ্কর। আচ্ছা, শঙ্কর রামের পুজো করে, রাম শিবের পুজো করে। আচ্ছা, তার মানে দিদি আমাদের বললেন যে রাম আর শিবের মধ্যে রাম শিবের আরাধনা করে, অর্থাৎ শিব হচ্ছে রামের ঊর্ধ্বে। আচ্ছা দিদি, আমাদের এটা জানার ইচ্ছা থাকে যে আমরা তো ভগবানের ক্ষেত্রে বলে থাকি যে ভগবান হচ্ছে নাম রূপ থেকে আলাদা, কিন্তু আপনি এক্ষুনি বলেন যে রামেশ্বরম শিব, তো তার রূপের কথা আপনি বলেন যে নিরাকার। তো একদিক থেকে আমরা বলছি যে পরমাত্মা নাম রূপ থেকে আলাদা, আর এদিক থেকে আপনি তো নামও বলছেন, রূপের কথাও বলছেন, তো এটা কিভাবে সম্ভব? যেমন আমরা জ্যামিতি পড়তে গিয়ে দেখেছি যে সেখানে বিন্দুর ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেধ নেই, কিন্তু উপস্থিতি আছে, তাকে বিন্দু বলা হয়। এইরকমই ঈশ্বরেরও তার মানুষের মতো রূপ নেই, তার মানুষের মতন শরীর নেই, কিন্তু তার রূপ সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। যেমন আত্মাও জ্যোতির্বিন্দু,
তেমনি সকল আত্মাগণের পিতা পরমাত্মাও জ্যোতির্বিন্দু। আচ্ছা, রূপে তিনি বিন্দু আর গুণে তিনি সিন্ধু সমান। আর তার তো বহু নাম আছে। ঈশ্বরের উদ্দেশ্যে মানুষ বলতেও একথা বলেন যে উঁচা তেরা নাম, উঁচা তেরা ধাম, উঁচ সে উঁচ ভগবান। তো তার নাম অতি শ্রেষ্ঠ, তার থাকার স্থান, নিবাস স্থানও অতি শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু জায়গা, এবং তিনি সকলেরই আরাধ্য, তাই তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি পরমপিতা পরমাত্মা। আচ্ছা, তাহলে দিদি আপনি বলছেন যে পরমাত্মা জ্যোতির্বিন্দু, এবং জ্যোতির্বিন্দু মানে হচ্ছে যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু উপস্থিতি আছে। হ্যাঁ, তাহলে দিদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু উপস্থিতি আছে, তাহলে আমরা তাকে অনুভব করব কি করে, বুঝবো কি করে যে পরমাত্মা বলে কিছু আছে? কারণ তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না থাকলে তো তাকে আমরা দেখতে পাবো না। ভগবান গীতায় একথা বলেছিলেন যে তিনি অচিন্ত। অচিন্ত কথার অর্থ হচ্ছে চিন্তার যোগ্য। ও পরমপিতা পরমাত্মাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না ঠিকই, কিন্তু দিব্য নেত্র দিয়ে দেখা যায়। আচ্ছা, দিব্য নেত্র অর্থাৎ জ্ঞান চক্ষু দিয়ে তাকে দেখা যায়, অনুভব করা যায়, চিন্তা করা যায়। ও তিনি চিন্তার যোগ্য। যখন তার সন্তানরা তার সাথে রাজযোগের অভ্যাস করেন, যখন পরমাত্মার সাথে নিজেকে আত্মা মনে করে যোগযুক্ত হন, তখনই পরমাত্মার স্নেহ, ভালোবাসা, তার উপস্থিতি, এগুলো সব আত্মা কিন্তু অনুভব করে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আমরা জ্ঞান চক্ষুর মাধ্যমে সেই অচিন্ত পরমাত্মাকে চিনতে পারবো, অনুভব করতে পারবো। তাহলে দিদি এই জ্ঞান চক্ষু আমরা কিভাবে প্রাপ্ত করতে পারি, যদি আপনি একটু বলেন, তাহলে আমাদের যে দর্শকবৃন্দরা আছে তারা উপকৃত হবে। কারণ সবার কাছে তো এই জ্ঞান চক্ষু নেই, তার কারণে আমরা তো কাউকে পরমাত্মাকে দেখতে পাচ্ছি না বা অনুভব করতে পারছি না। সত্যিই তাই। আমরাও যখন এই পথে ছিলাম না, তো আমাদের কাছেও এটা অসম্ভব কথা ছিল। কিন্তু যখন পরমপিতা পরমাত্মা শিব তিনি যখন আমাদের জীবনে এলেন, তিনি যখন আমাদেরকে জ্ঞান দিলেন, তখন আমরা জানতে পারলাম, তখন আমরা তাকে অনুভব করতে পারলাম। তো মানুষ যতক্ষণ না এই জ্ঞানকে না জানবেন, না অনুভব করবেন, তো ততক্ষণ তারা অনুভব করতে পারবেন না। তারা তো স্থূল চিন্তা নিয়ে আছেন, স্থূল রূপকেই তারা দেখতে চান, স্থূল নামকেই তারা জানতে চান, কিন্তু পরমাত্মার সবকিছুই কিন্তু সূক্ষ্ম। সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম মন, বুদ্ধি, এর দ্বারাই পরমাত্মাকে অনুভব করা যায়। দিদি খুব সুন্দরভাবে পরমাত্মার সত্য পরিচয় আমাদের কাছে উপস্থাপন করলেন, এই জন্য দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। দিদি, আমরা দেখে থাকি শিব মন্দিরে শিবলিঙ্গের উপরে বিন্দু বিন্দু আকারে জল চড়ানো হয়, এর পেছনেও কি কোনো আধ্যাত্মিক রহস্য আছে? অবশ্যই। আচ্ছা, শিব বাবা আমাদেরকে শেখান যে আমরা যেন প্রত্যেক মনুষ্য আত্মার প্রতি আমাদের শুদ্ধ সংকল্প যেন চলে। তা আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে শুদ্ধ সংকল্পগুলো করতে পারি, ওটাকেই বিন্দুর সঙ্গে তুলনা করা হচ্ছে, যাতে আমরা ঈশ্বরীয় চিন্তায় থেকে প্রত্যেক মনুষ্য আত্মাগণের জন্য, সে কেমনই হোক, সে পাপী তাপী হোক, সে পুণ্যাত্মা হোক, সে তার শরীর কেমন হোক, তার রূপ কেমন হোক, তার জন্য যখন আমরা শুদ্ধ চিন্তা করতেই থাকি, তখন সেটাকে বিন্দু বলা হয়েছে। এই বিন্দু বিন্দু মানে আমরা প্রতিনিয়ত যদি শুদ্ধ সংকল্প করতে থাকি, তো সেটাকে কিন্তু বিন্দু রূপে তার উপরে জল চড়ানোর সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা স্থূল কোনো জল না, আসলে এটা আমাদের আধ্যাত্মিক চিন্তন। ও দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। দিদি এই বহুমূল্যবান আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আমাদের যে দর্শকবৃন্দ আছে তাদের মনের মধ্যে যে প্রশ্ন যে পরমাত্মাকে, ভগবানকে, তার সম্বন্ধে তিনি যথার্থরীতি পরিচয় দিলেন। আর আমরা এটাও জানলাম যে আমরা শিবলিঙ্গের উপরে কেন বিন্দু বিন্দু আকারে জল চড়াই। বিন্দু বাস্তবে সংকল্পের প্রতীক, প্রত্যেকটি সংকল্প যেন আমাদের শুদ্ধ হয়, তার প্রতীক হচ্ছে বিন্দু বিন্দু। তাই দিদিকে আমরা শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার দিদি। ওম শান্তি।